নমস্কার, আমি অরূপ আর আপনারা দেখছেন শেয়ার নিউজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা স্টক মার্কেটের বেসিক জিনিস সম্বন্ধে শিখব। তো এই ভিডিও দেখতে থাকুন আমার হোয়াইট বোর্ডে। তো এই স্টক মার্কেটে বেসিক জিনিস শেখার আগে আমরা দেখব যে জব আর বিজনেসে যদি আমরা কম্প্যারিজন করি, তো আমরা যদি জব করি না, জবে ইনকাম ইনকাম না লিমিটেড ইনকাম। এখানে আপনি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন পাবেন, কিন্তু আপনি যদি বিজনেস করেন না, বিজনেসে ইনকাম আনলিমিটেড। ওকে, এখানে যদি আমরা রিস্ক বলি, যেহেতু আপনার নিজস্ব পয়সা নয়, আপনি কোনো একটা কোম্পানিতে জব করছেন, তো সেই ক্ষেত্রে না রিস্কটা আপনার কোম্পানির, তো সেক্ষেত্রে কোনো রিস্ক নেই। কিন্তু আপনি যদি নিজস্ব বিজনেস করেন না, সেক্ষেত্রে পুরোপুরি রিস্ক আপনার নিজের। ওকে, তো আমি যদি বলি যে যদি স্বাধীনতা বলি, যে ফ্রিডম, যেহেতু আপনি জব করছেন না কোনো কোম্পানি, সেই ক্ষেত্রে আপনার কোনো ফ্রিডম নেই। আপনাকে বস যেভাবে বলবে সেভাবে আপনাকে করতে হবে। কিন্তু আপনি যদি নিজস্ব বিজনেস করেন, সেখানে আপনি নিজেই বস। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কিন্তু বিজনেস চালাবেন। এবং এখানে যদি বলি যে আপনার প্রমোশন, যদি বলি যেটা আছে আপনার আপনার যেটা আছে প্রমোশনের কথা যদি বলি, তো সেক্ষেত্রে আপনার নিজস্ব, যে ধীরে ধীরে প্রমোশন হবে, যেহেতু আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন। কিন্তু আপনার বিজনেসে আপনার যদি স্কিল লাগান, সেক্ষেত্রে আপনার কিন্তু গ্রো হওয়ার প্রবাবিলিটি আনলিমিটেড আছে। তো আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। যে কোনো একটা বিজনেস করতে গেলে না কি লাগবে, কোনো একটা বিজনেস করতে গেলে না আমাদের প্রথমত প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হবে, দ্যাট ইজ দ্য মানি। দ্বিতীয় জিনিস কী লাগবে, সেটা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় বিজনেস যদি করেন, আপনার কোনো বিজনেস অপরচুনিটি মনে হচ্ছে যে এই বিজনেসটা আগামী দিনে গ্রো করবে, তো সেক্ষেত্রে না আপনাকে কী করতে হবে, একটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে হবে, যে একটা জায়গা নিতে হবে যেখানে আপনি বিজনেসটা করতে পারবেন। তার জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন। তৃতীয় জিনিস হচ্ছে দক্ষ কর্মচারী, যে আপনি যে বিজনেসটা চালাবেন তার জন্য কিন্তু দক্ষ কর্মচারী আপনার প্রয়োজন। ঠিক আছে, এই সমস্ত কিছু করার পরেও যে আপনার বিজনেস গ্রো করবে, এর কোনো প্রবাবিলিটি নেই। ধরুন আপনি যে জায়গায় বিজনেস করছেন, সেই জায়গায় আপনার আপনি যে বিজনেসটা করছেন, সেই বিজনেসটা আপনার বিক্রি হচ্ছে না, আপনার সেলস বেশি হচ্ছে না। তো এই প্রবলেমটা সলভের জায়গা থেকেই না আপনার স্টক মার্কেটের কনসেপ্ট আসে, যে এরকম প্রবলেম হলে আমরা কিভাবে সেটা সলভ করব। তো ধরুন আপনার কাছে কোনো বিজনেস অপরচুনিটি আছে, যে আপনার মনে হচ্ছে যে আগামী দিনে না, যে প্রত্যেকটা বাড়িতে রিনিউয়েবল মানে হচ্ছে সোলার প্যানেল লাগানো হবে। কিংবা ধরুন আমরা এখন যে গাড়ি চড়ছি, যেখানে পেট্রোল ডিজেল, এই যে অয়েল মার্কেটিং কোম্পানি আছে, এর বিজনেস করলে আপনার কিন্তু আগামী দিনে গ্রোথ হবে। কিংবা আপনার মনে হচ্ছে যে আগামী দিনে যদি আপনি ইভির বিজনেস করেন, যারা ইলেকট্রিক গাড়ি, যেমন আমাদের ঘাটালে ওলা আসছে, কিংবা যে হোম অ্যাপ্লায়েন্সেস আছে, যত ইলেকট্রনিক্স জিনিস আছে, এর যদি বিজনেস করেন আগামী দিনে গ্রো করবে। কিন্তু বিজনেস করতে গেলে এর আগের স্লাইডে যে আপনাদেরকে বলেছি, যে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হবে, দক্ষ কর্মচারী চাই, ভালো পজিশন চাই, যেই জায়গায় আপনি বিজনেসটা করছেন তার ভালো পজিশন চাই। এইসব আপনার কাছে কিছু নেই, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ পয়সাও নেই। ধরুন আপনি একটা পেট্রোল পাম্প করতে গেলে আপনার 5 কোটি টাকা লাগবে, আপনার কাছে নেই। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু কনসেপ্ট আছে না শেয়ার মার্কেটে। ঠিক আছে, যে আপনি কিংবা ধরুন আপনি কোনো প্রফেশনের সাথে আছেন, ধরুন আপনি কোনো জব করেন, আপনি টাইম দিতে পারবেন না বিজনেসকে, এখানেই কিন্তু কনসেপ্ট আছে না স্টক মার্কেটের, যে আপনি পার্টিকুলারভাবে এই কোম্পানির বিজনেস না করে এই কোম্পানির শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ধরুন আপনার মনে হচ্ছে আগামী দিনে সোলারের বিজনেস খুব ভালো হবে, তো আপনি কি করতে পারেন না, ওয়ারি এনার্জিস আছে, এতে ইনভেস্ট করতে পারেন, প্রিমিয়ার এনার্জি আছে, এতে ইনভেস্ট করতে পারেন। কিংবা ধরুন আপনার মনে হচ্ছে যে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো খুব ভালো গ্রো করবে আগামী দিনে, তো আপনি রিলায়েন্স এইচপিতে ইনভেস্ট করতে পারেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম। বা আপনার মনে হচ্ছে যে আগামী দিনে ইলেকট্রিক গাড়ি খুব ভালো গ্রো করবে, ইলেকট্রিক গাড়ির বিজনেস প্রচুর গ্রো করবে, তো আপনি ওলা ইলেকট্রিক, হিরোর অনেক অনেক ভালো ভালো কোম্পানির ইভির স্টক আছে, তাতে ইনভেস্ট করতে পারেন। তো এখানে না আপনি 10,000 টাকা ইনভেস্ট করতে পারেন, 5,000 টাকা ইনভেস্টমেন্ট করতে কিছু প্রবলেম নেই। এবং এখানে বিজনেস সুইচ করারও প্রচুর সুবিধা আছে, যে আপনার মনে হচ্ছে যে এই বিজনেসটা আর গ্রো করবে না। ধরুন আপনি কোনো এক্সিস্টিং বিজনেস করছেন,
সেক্ষেত্রে যখন আপনি বিজনেসটাকে সুইচ করবেন অনেক বেশি কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হবেন। কিন্তু আপনি ধরুন ইভির কোনো স্টকে ইনভেস্টমেন্ট করেছেন 10,000 রুপিস, আপনার একটা টাইম এসে মনে হচ্ছে যে ইভি স্টক আর বেশি গ্রো করবেন না, তো আপনি কি করতে হলেন, ইভি স্টকটাকে আপনি সেল করে দিলেন। ইভি স্টকটাকে আপনি সেল করে দিলেন, সেল করে দেওয়ার পরে আপনার মনে হচ্ছে যে আপনার সোলারের স্টকগুলো বাড়বে, তো আপনি সোলার স্টকে ইনভেস্ট করতে পারেন। আপনি সোলারের স্টকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করার আপনি একটা এখান থেকে কিন্তু প্যাসিভ ইনকাম একটা জেনারেট করতে পারেন এবং একটা কোম্পানির আপনি একটা মালিকানা পেয়ে যেতে পারেন। ওকে, এর পরবর্তী স্লাইডে আমরা দেখব যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে গেলে আমাদের কি লাগে। ধরুন আপনি কোনো একটা বিজনেস স্টার্ট করছেন, তো বিজনেস স্টার্ট করতে গেলে না দুটো জিনিস দরকার হয়। এই মানে কোনো কোম্পানি যদি কোনো ফান্ড রেজ করে না, দুভাবে ফান্ড রেজ করতে পারে, একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে ইকুইটি। তো দেখুন, ডেট কী জিনিস, ডেট হচ্ছে যে আমি কোনো ব্যাংকে না আমার কোলাট্রাল রাখবো। ধরুন আপনার কোনো অ্যাসেট আছে, ধরুন সোনা আছে বা কোনো জায়গা আছে, আপনি কী করলেন, ব্যাংকে গিয়ে সেই কোলাট্রাল দিলেন, দেওয়ার পরে আপনাকে ব্যাংক কীগুলো লোন দিল, এটা আমরা সকলেই জানি। কিন্তু আপনি যে স্টক মার্কেটে ইনভেস্ট করছেন না, ইকুইটির দ্বারাও কিন্তু ফান্ড রেজ করা যায়, যেটা আমরা স্টক মার্কেটে আমরা যে ইনভেস্টমেন্ট করছি না, এখানে আমরা কোনো ইন্টারেস্ট পাইনি। এই যে ডেটে কী হয়, ব্যাংক আমাদের কাছ থেকে ইন্টারেস্ট নেয়, আমরা যেহেতু লোন দিই আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয় লোনের এগেনস্টে, ব্যাংক যে আমাদেরকে লোন দেয় তার এগেনস্টে ইন্টারেস্ট দিতে হয়। কিন্তু ইকুইটিতে কী হয়, ধরুন কোনো কোম্পানি ইনভেস্টার দিকে অ্যাপ্রোচ করলো যে আমি এই বিজনেস করি, ধরুন অনেক আনলিস্টেড স্টক আছে, যেমন আছে এনএসসি আছে, বোর্ড আছে, তারপরে ধরুন স্টার্স আছে। তো ওনারা যে ফান্ড রেজ করছে না, ওনারা ওনাদের বিজনেস দেখায় যে আমি এই বিজনেস করি, তো আগামী দিনে আমরা বিজনেস হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি আছে। কিংবা ধরুন স্টক মার্কেটে আমরা জেনারেলি যে স্টকগুলো দেখছি, সেই ওদের বিজনেস দেখে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করছি। যখন বিজনেস গ্রো করবে আগামী দিনে, আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও কিন্তু বাড়তে থাকবে। ধরুন কোনো একটা কোম্পানির স্টকে 100 টাকার কোনো একটা স্টকে আমি ইনভেস্টমেন্ট করেছি, তো স্টকটা সময়ের সাথে সাথে বিজনেস খুব ভালো করছে, রেজাল্ট খুব ভালো আসছে, ওর সাথে সাথে স্টক প্রাইসের দামও কিন্তু 100 থেকে 120 টাকা চলে গেল। আমি যদি 10,000 টাকা, 100 টাকা করে যদি 10,000 টাকা আমি ইনভেস্টমেন্ট করি, আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটা তখন 12,000 টাকা হয়ে গেল। তো সেক্ষেত্রে ইকুইটি ইনভেস্টমেন্টে কি হয়, আমরা কোম্পানি গ্রোথের উপরে পয়সা লাগাই। ওকে, এর পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, তো এখানে আমার বেসিক জিনিস দিয়ে আছে যে স্টক মার্কেট কি, যে এটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয়। তো আমরা যদি কোনো স্টক মার্কেটে যদি কোনো কোম্পানি যদি শেয়ারে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, সেক্ষেত্রে ওই কোম্পানির আমি একটা আমি ছোট্ট মালিকানা পেয়ে যাই। কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা মানে সেই কোম্পানির আমি একটা ছোট্ট মালিকানা পেয়ে যাই। আর তো শেয়ার কিনলে আপনি সেই কোম্পানির আংশিক মালিকানা হন। ঠিক আছে, এবার আমাদের কি এই বেসিক জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে স্টক মার্কেটে কাজ করার আগে। সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ, যে আমরা যে শেয়ার বাজারে যে কাজ করব, সেক্ষেত্রে যে দুটো স্টক এক্সচেঞ্জ আছে এখানে আমাদের, একটা হচ্ছে বোম্বাই স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বেসিক্যালি আমাদের বেশিরভাগ কাজ এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মধ্যেই হয়, এনএসসি যেটা বলি আর বিএসসি বলি। ওকে, এরপরে শেয়ার বাজারে কাজ করার আগে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, একটা ডিম্যাট আর একটা হচ্ছে ট্রেডিং। ডিম্যাট অ্যাকাউন্ট কি, দেখুন ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে যেমন আমরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলি, সেরকম সেম টু সেম অ্যাকাউন্ট। এখানে ডিম্যাটে পয়সা থাকবে প্লাস শেয়ার থাকবে। আর একটা ট্রেডিং অ্যাকাউন্ট আমাদেরকে খুলতে হয়। ট্রেডিং অ্যাকাউন্টে কী হয়, ট্রেডিং মানে হচ্ছে কেনাবেচা করা। তো আমরা যে কেনাবেচা করবো না, যেই ব্রোকারের এগেনস্টে, সেই ট্রেডিং অ্যাকাউন্টটা আমরা সেই ব্রোকার এগেনস্টে খুলবো। যেমন হচ্ছে এই যে জিরোদা আছে, গ্রো আছে, আনন্দ রাঠি সিকিউরিটিজ আছে, ট্রাস্ট লাইন আছে, অনেক 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 কোম্পানি আছে, কোনো প্রবলেম নেই। তো ট্রেডিংয়ে কী হয়, শেয়ার কেনাবেচার অ্যাকাউন্ট। ওকে, এর পরবর্তী স্লাইড যদি আমরা দেখি, তো স্টক মার্কেটে না নতুন কোনো যখন শেয়ার আসে, যখন কোনো নতুন শেয়ার স্টক মার্কেটে লিস্টিং হয়, তো সেটাকে আমরা বলি না আইপিও, এর নাম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। যখন কোম্পানি প্রথমবার শেয়ার বাজারে আসে, সাধারণ মানুষকে শেয়ার কিনতে দেয়, তো এটাকে আমরা ইনিশিয়াল পাবলিক অফার। তো আরও কিছু বেসিক জিনিস আমরা ডিটেলসে শিখব।
তো আরও কিছু বেসিক জিনিস, সেটা হচ্ছে কোম্পানির শেয়ারের দাম কেন ওঠানামা হয়। আমি একটা ছোট্টভাবে বলছি এখন, আগামী দিনে আরও ডিটেলসে ভিডিও বানাবো, যে কোম্পানির লাভ লোকসানের উপরে হয় এবং বাজারের শেয়ারের চাহিদা বা ধরে রাখুন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে বেশি বায়াস যদি থাকে, উপর দামে যদি কিনতে যদি আগ্রহ হয় লোকে, তো সেই জন্য কিন্তু শেয়ার বাজার ওঠে। এবং আমাদের যে ইকুইটি যে আমরা কোনো স্টকে যে ইনভেস্টমেন্ট করি, তার দিকে 3 মাস ছাড়া তার দিকে কিন্তু রেজাল্ট ঘোষণা করতে হয়, যে ওরা যে বিজনেস করছে তার জন্যে কত টাকা প্রফিট হচ্ছে, তাদের সেলস কত বাড়ছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জানাতে হয়। সেই জন্য শেয়ারের দাম ওঠানামা হয়। তো এখানে যে বিনিয়োগ হয় শেয়ার বাজারে, 3ভাবে বিনিয়োগ হয়। একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম আর ইন্ট্রাডে। ইন্ট্রাডে মানে হচ্ছে দিনে দিনে কেনাবেচা করা। লং টার্ম মানে হচ্ছে যার ইনভেস্টমেন্ট 1 বছরের বেশি, সেইটাকে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট 5 থেকে 10 দিয়ে আছে, কিন্তু এটা আমরা যখনই আমরা 1 বছরের বেশি ইনভেস্টমেন্ট করবো তখন এটা আমরা লং টার্ম ইনভেস্ট। আর শর্ট টার্ম হচ্ছে যেটা 1 বছরের কম কিন্তু 1 দিনের থেকে বেশি, সেটা হতে পারে 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 6 মাসের জন্য, সেটা আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলবো। তৃতীয় জিনিস হচ্ছে লাভ ক্ষতি। দেখুন, এই মার্কেটে সমস্ত কিছু হতে পারে। আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন সেই কোম্পানি যদি ভালো করে বিজনেস করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিও কিন্তু, আপনি যে ইনভেস্টমেন্ট করে আপনার পয়সা কিন্তু নিচের দিকেও চলে আসতে পারে, আপনার পয়সার অ্যামাউন্ট কমে যেতেও পারে। তো সেটাই লেখা আছে। লাস্ট স্লাইড হচ্ছে, ইনি হচ্ছেন ওয়ারেন বাফেট। তো এনার একটা ফেমাস ডায়লগ আছে, সেটা হচ্ছে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। যে আপনি যদি ঘুমানোর সময় টাকা উপার্জন করার কোনো পথ না পান, তাহলে কিন্তু আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে হবে। যে আপনি এমন কিছু অ্যাসেটে ইনভেস্ট করবেন না, সেটা হতে পারে গোল্ড, হতে পারে মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেটে। যে আপনি ধরুন কোনো একটা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করেছেন, ধরুন কোম্পানি খুব ভালো বিজনেস করছে, তো কোম্পানি আস্তে আস্তে 100 টাকা থেকে গ্রো করে 120 টাকা, 130 টাকা, ঠিক আছে, 150 টাকা, ধরুন কোনো একটা ইয়ারের মধ্যেই 50% পর্যন্ত রিটার্ন দিল, তো আপনার পয়সা কিন্তু ইনভেস্টমেন্ট হয়েই আছে। আপনার কি আস্তে 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 আপনার পয়সাটা কিন্তু গ্রো করছে, আপনাকে আলাদাভাবে কিছু করতে হয় না। যেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন সেই কোম্পানি কিন্তু আস্তে আস্তে গ্রো করছে। তো এই স্মার্ট ইনভেস্টমেন্টটাই না উনি তুলে ধরেছেন, যে আপনি এমন কিছু অ্যাসেট ক্লাসে যদি ইনভেস্টমেন্ট করেন যেটা সময়ের সাথে সাথে আপনার পয়সাটাও গ্রো থাকবে, তাহলে আপনি ঘুমোতে ঘুমোতে কাজ করছেন। তো এরকমই না ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলো লাইক করে দেবেন, এবং যারা স্টক মার্কেট সম্বন্ধে আরও কিছু শিখতে চান আপনার বন্ধু বান্ধব সকলকে এই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।